এই যে টার্নিংটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে যখন উঠবেন জাস্ট মেঘ কেমন ধীরে ধীরে উপরে উঠছে দেখুন। আমরা মাত্র 2 মিটার দূরে কিছু দেখতে পাচ্ছি না, এমন অবস্থা। ডবল বেডের রুম রয়েছে। কিছু ডাক কানে শোনা যায় না, কিন্তু অনুভব করতে হয়। এই পাহাড়ের ডাক ঠিক তেমনই। প্রতিবারই মনে হয় এবার হয়তো শেষ, কিন্তু কয়েক মাস না যেতেই আবার ব্যাগ গোছানো শুরু হয়ে যায়। বর্ষায় পাহাড়ে আসতে অনেকেই ভয় পায়, আর আমরা এই সময়টার অপেক্ষায় ছিলাম। কারণ রোদে পাহাড় সুন্দর, কিন্তু বৃষ্টিতে পাহাড় জীবন্ত হয়ে ওঠে। আর এই বর্ষার জীবন্ত দার্জিলিং কেমন? মেঘ কি সত্যিই ছুঁয়ে যাবে আমাদের? কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, নাকি পুরো শহরটাই হারিয়ে যাবে মেঘের ভিতরে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রা কলকাতা থেকে দার্জিলিং। এছাড়াও আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন বর্ষায় কোন রোড বন্ধ আছে, কোন রোড দিয়ে গেলে আপনাদের সুবিধা হবে, হোটেল কোথায় নেবেন, কোন কোন সাইট সিন ঘুরবেন, বিস্তারিত ভ্রমণ গাইড। তাহলে চলুন, আমি সানোয়ার, আর আমাদের সঙ্গে যাত্রা শুরু করুন শিয়ালদা থেকে। আমরা শিয়ালদা থেকে যাত্রা শুরু করছি। দার্জিলিংয়ে যাওয়ার জন্য আপনাদের প্রথম যেতে হবে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়িতে। আমার মনে হয় এনজিপিতে যাওয়ার জন্য সবথেকে ভালো ট্রেন হলো দার্জিলিং মেল, যা রাত্রি 10টা 15 মিনিটে ছাড়ে। ট্রেন নাম্বার 12343। যদিও আমাদের দার্জিলিং মেলের টিকিট হয়নি, তাই আমরা পদাতিক এক্সপ্রেসে সফর করব। ট্রেন নাম্বার হলো 12377। এছাড়াও আপনারা উত্তরবঙ্গ এক্সপ্রেসে যেতে পারেন, যার ট্রেন নাম্বার হচ্ছে 13147। এই ট্রেনগুলোর কথা বললাম তার কারণ হচ্ছে এগুলো ডেলি চলে, এবং এগুলো আপনারা রাত্রেবেলা ট্রেনে উঠবেন আর সকালবেলা নেমে যাবেন, তাই এই জন্য সুবিধা হয়। এছাড়াও প্রচুর ট্রেন রয়েছে, আমি তার নাম এবং টাইমিং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নিন। আমরা এখন কোথায় যাচ্ছি বলো? ওয়েস্ট বেঙ্গলের একটা বিখ্যাত পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট? হ্যাঁ। ওইসি ভাই কোথায় যাচ্ছি বলো? আমি 0 পয়েন্ট। 0 পয়েন্ট? বাবন কোথায় যাচ্ছিস? আমি এনজেপি নেমে ঠিক করবো কোথায় যাবো। চারজনের 4 রকম মুখ, কে কোথায় যাচ্ছে নিজেও জানে না। আমরা তৎপল ট্রাই করেছিলাম, কিন্তু তৎপল আমাদের দার্জিলিং মেলে হয়নি, আমাদের পদাতিক এক্সপ্রেসে হয়েছে। তাই আমাদের এখন পদাতিক এক্সপ্রেস ছাড়বে 11টা 20-তে, আর দার্জিলিং মেল ছাড়ে 10টা 15-তে। 11টা 20 মিনিটে ছাড়বে, আর 2 মিনিট বাকি রয়েছে। আর এই দেখতে পাচ্ছেন আমাদের পার্টনাররা সব বসে রয়েছে। এই আজহা রয়েছে, ওই ওয়াইসি ভাই রয়েছে, আর এদিকে এই বাপন রয়েছে। শিয়ালদা থেকে আমাদের ট্রেন ঠিক 11টা 20-তে ছেড়ে দিল। চলুন দেখি এনজিপি পর্যন্ত পৌঁছাতে কতটা সময় লাগে, ট্রেন লেট হয় কিনা। এছাড়াও আপনারা বাস অথবা ফ্লাইটে যেতে পারেন। আমরা ফেরার সময় বাসে ফিরেছিলাম, তার অভিজ্ঞতা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে তো ভাই? এসি হলে ভালো হতো নাকি? ঠিক আছে, চললে হাওয়া লাগবে। ঠিক আছে ভাই ভাই, ওকে যাও উপরে উড়িয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। শুভ সকাল বন্ধুরা। আজ সারাদিন আমাদের প্রচুর ট্রাভেল করতে হবে, তাই কাল রাতে আমরা রাত জাগেনি, ট্রেনে উঠে সাথে সাথে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখছি আমরা ধীরে ধীরে শহর কলকাতাকে পিছনে ফেলে রেখে নিউ জলপাইগুড়ির একদম কাছাকাছি চলে এসেছি। এরপরেই সেই পাহাড়ের ডাক। যতই আমরা নর্থ বেঙ্গলের ভিতরে প্রবেশ করছি, সুবিস্তীর্ণ এলাকা সবুজ হয়ে রয়েছে, সব কিছু যেন আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আর এই বর্ষাকালের মেঘ, বৃষ্টি, রোদ সব একসাথে লুকোচুরি খেলছে। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা নিউ জলপাইগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি। শিয়ালদা থেকে এনজিপির দূরত্ব 580 কিলোমিটার প্রায়, আর সময় লাগে প্রায় 10 ঘন্টা মতো। আমরা এখন নিউ জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমাদের ট্রেন এখন এনজিপিতে চলে এলো। আমরা এখন নিচে নামবো এবং কোথা থেকে বাইক নিচ্ছি সব কিছু শেয়ার করবো। চলুন তাহলে এখন এনজিপি স্টেশনে নামা যাচ্ছে। এখন সকাল 9:30 বাজে, আর আমরা নেমে পড়েছি এনজিপি স্টেশন। এখন স্টেশন থেকে বাইরে বের হবো এবং আমাদের যেখানে বাইক বুক করা রয়েছে বাইক রেন্টাল জোন, ওখানে যাবো, গিয়ে আমরা বাইক নেবো। আমরা কোন বাইক নিচ্ছি, কেমন রেন্ট করছে এবং কেমন কী রুলস রেগুলেশন আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। চলুন এখন এনজিপি স্টেশন থেকে আমরা এখন বাইরে বেরিয়ে আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমরা কোথা থেকে বাইক বুক করব সে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই সঙ্গে আপনারা যারা বাস, ট্যাক্সি বা প্রাইভেট কার ভাড়া করে অথবা টয় ট্রেনে করে যেতে চান, সব কিছু ইনফরমেশান শেয়ার করব। এবং আমরা দার্জিলিংয়ে গিয়ে কোন হোটেলে উঠছি, কেমন খরচা পড়ছে, সব কিছু ডিটেলস ইনফরমেশান শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা এনজিপি স্টেশন থেকে বাইরে এসে টোটোতে বসে পড়লাম। দেখতে পাচ্ছেন আমরা টোটো বুক করে বসে পড়েছি। আমাদের বাইক রেন্টাল যে জোনটা রয়েছে তা এনজিপি স্টেশন থেকে 5 থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তা সেই জন্য আমরা টোটো করে যাচ্ছি। আমরা 4 জন টোটোতে আমার 150 টাকা ভাড়া পড়লো। কতক্ষণ লাগবে এখান থেকে?
10 মিনিট মতো লাগবে এনজিপি থেকে। আমরা টোটো থেকে নেমে পড়েছি আমাদের বাইক রেন্ট জোন, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে আমাদের বাইক বুক করা রয়েছে। চলুন কোন বাইক নিচ্ছি এবং কি প্রাইস পড়ছে এবং ডকুমেন্টেশনের জন্য কি রয়েছে সব কিছু দেখাবো আপনাদেরকে। আমরা এখন বাইক নিয়ে ট্রায়াল দিতে এলাম। আমাদের ওয়াইসি ভাই আরেকটা ট্রায়াল দিতে নিয়ে গেল। আমরা যেখান থেকে বাইক বুক করেছি বাইক রেন্ট জোন, তা এখানে দাদার সঙ্গে কথা বলছি। দাদা আপনার অ্যাড্রেসটা কি আছে? এটা শিলিগুড়ি শক্তিগড় রোড নাম্বার 5 আছে। এনজিবি বা শিলিগুড়ি থেকে মাত্র 5 থেকে 7 মিনিট টাইম লাগে আমাদের দোকানে। আচ্ছা, এখানে রেন্ট নেওয়ার জন্য কি প্রসেসিং রয়েছে? এখানে রেন্টের জন্য একটা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা ডকুমেন্টস থাকলেই আমরা বাইক প্রোভাইড। আর আপনার এখানে কিরকম প্রাইস থেকে শুরু রয়েছে? আমাদের এখানে 400 টাকা থেকে জুপিটার স্টার্টিং আছে, হিমালয়ান 450 1800 টাকা অবধি আছে। ওকে, শুনে নিলেন বিস্তারিত। এবার আমরা এই দুটো বাইক নিয়েছি দেখতে পাচ্ছেন, আর আমরা ঘুরে এসে তারপরে আরও ডিটেলস রিভিউ দেবো যে কেমন বাইক, কেমন সার্ভিস পেয়েছি। আপাতত তো সব কিছু ঠিকই রয়েছে, এবার ঘুরে এসে আরও ডিটেলসে বলতে পারবো। তাহলে চলুন, আমাদের এবার লাগেজ প্যাক হবে, আমরা এবার বেরিয়ে। আমরা বাইকের সমস্ত ডকুমেন্টেশন কমপ্লিট করার পরে বাইকে লাগেজ বাঁধছি। লাগেজ বেঁধেই আমরা এখান থেকে যাত্রা শুরু করব। এখানকার দাদারা আমাদের লাগেজ বাঁধতে বেশ ভালোই হেল্প করছে। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যদি বাইকে করে ঘুরতে চান, বাইক রেন্ট নেওয়ার সময় অবশ্যই সম্পূর্ণ বাইকটি 360 ডিগ্রি ভিডিও করে রাখবেন। বাইকে কোথাও কোনো ভাঙা বা ড্যামেজ থাকলে অবশ্যই যেন সেটা ভিডিওতে থাকে। পরবর্তীকালে যদি ক্লেম করে আপনারা দেখাতে পারবেন ভিডিওতে যে না এই ভাঙাটা বা এই ড্যামেজটা আগে থেকেই ছিল। তাই সেই জন্য আপনাদের সেফটির জন্য অবশ্যই আপনারা 360 ডিগ্রি একটা ভিডিও করে রেখে দেবেন। আপনাদের হাত থেকে বাইকের কোনো ড্যামেজ হয় তাহলে তার ক্ষতিপূরণ অবশ্যই আপনাদেরকেই দিতে হবে। আমাদের লাগেজ বাঁধা প্রায় কমপ্লিট। আমরা এখন বেরিয়ে পড়ছি সেই সুদূর পাহাড়ের উদ্দেশ্যে। এরপরে আপনাদের সাথে দেখা হবে মেঘের মধ্যে গিয়ে। আমরা শিলিগুড়ি থেকে বাইক নিয়ে মাত্র 10 মিনিট আসার পরেই শহরের কোলাহলকে যেন একদম পিছনে ফেলে দিয়েছি। এত কুইক, এত সুন্দর ভিউ, এত জঙ্গল, ছোট ছোট পাহাড়ের দৃশ্য পাবো আমি আশা করিনি। আর আজকের এই পুরো পথটাই আমরা বাইকে জার্নি করব, কারণ পাহাড়কে কাছ থেকে অনুভব করার সবচেয়ে সুন্দর উপায়গুলির মধ্যে একটি হলো বাইকে রাইড করা। অসাধারণ ভিউ, কি দারুণ লাগছে দেখুন। মাত্র 15 কিলোমিটার মতো এসছি আমরা এনজিপি থেকে। কেমন ভাবে মেঘে ঢেকে আছে দেখুন পাহাড়গুলো। সামনে দেখতে পাচ্ছেন দার্জিলিং গেট। ওয়েলকাম টু দার্জিলিং। আর এখান থেকে কার্শিয়াং মাত্র 13 কিলোমিটার। আমরা তাহলে কোন রোডটা ধরেছি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন। আমরা রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে যেটা দার্জিলিংয়ে গিয়ে পৌঁছাই সেই রোড ধরেছি। দার্জিলিংয়ে যাওয়ার মূলত 3টি রুট রয়েছে। এক হলো এই রুটটি, অর্থাৎ রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ে গিয়ে পৌঁছানো। 2 নম্বর হলো মিরিক রুট, যেটা মিরিক হয়ে পশুপতি হয়ে লেপচা জগৎ হয়ে আপনারা দার্জিলিংয়ে গিয়ে পৌঁছাবেন। আর 3 নম্বর হলো সেভাগ রোড। সেভাগ রোড হয়ে তিস্তা বাজার হয়ে লামাহাটা পার হয়ে আপনারা দার্জিলিংয়ে গিয়ে পৌঁছাবেন। আমরা রোহিণী রোড ধরেছি কারণ বর্ষাকালে আপাতত 100% সেফ রয়েছে এই রোহিণী রোডটা। এই রোডে আপাতত কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো ল্যান্ডস্লাইড হয়নি। মিরিক রোড দিয়ে আপনারা যেতে পারবেন না, সেভাগ রোড দিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু রিস্কি রয়েছে। অর্থাৎ বর্তমানে এই রোহিণী রোডটা সম্পূর্ণ সেফ রয়েছে, তাই আমরা এখন রোহিণী রোড দিয়ে যাচ্ছি। আপনারা মিরিক রোড দিয়ে যেতে পারবেন না। আমরা ডোকো পার হলাম। ডোকো পার হয়ে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা খুব সুন্দর ওয়াটারফল রয়েছে। ছোট্ট কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে প্রচুর টুরিস্টও রয়েছে। বর্ষাকালের পাহাড়ের সৌন্দর্যটা দেখুন জাস্ট। আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন মেঘ কিরকম উপরে উঠে আসছে দেখুন। এখন বলি, আপনারা যারা বাইক নিয়ে আসবেন না তারা শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি থেকে কিভাবে দার্জিলিংয়ে আসবেন, তাদের জন্য হাতে অনেক অপশান রয়েছে। যেমন আপনারা যদি বাসে আসতে চান ভাড়া পড়বে 105 টাকা, সময় লাগবে অ্যাপ্রক্স 3 থেকে 4 ঘন্টা। শেয়ার ট্যাক্সিতে আসতে পারেন, ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। প্রাইভেট ট্যাক্সিতে আসতে পারেন, ভাড়া পড়বে 2000 থেকে 3000 টাকা। এবং আপনি যদি টয় ট্রেনে করে আসতে চান তাহলে সকাল 10টা থেকে বিকাল 5:30 পর্যন্ত আপনারা টয় ট্রেনে আসতে পারেন, ভাড়া পড়বে অ্যাপ্রক্স 1500 টাকা। এবং আপনি যারা ফ্লাইটে আসবেন, বাগডোগরা থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স রয়েছে প্রায় 70 কিলোমিটার। শেয়ার ট্যাক্সিতে 500 টাকা মতো ভাড়া পড়বে এবং প্রাইভেট ট্যাক্সিতে 2500-2000 টাকা মতো ভাড়া পড়বে। এছাড়াও আপনারা যদি বাসে করে আসতে চান এয়ারপোর্ট থেকে 200 থেকে 250 টাকা মতো ভাড়া পড়বে। বর্ষার অসাধারণ মেঘের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। দূর থেকে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমরা এখানে দাঁড়ালাম। যা কার্শিয়াংয়ের কাছাকাছি দেখাচ্ছি, এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আমরা এখন মেঘের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। দূর থেকে এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই আমরা এখানে দাঁড়ালাম। যা কার্শিয়াংয়ের কাছাকাছি। দেখাচ্ছি এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে।
জায়গাটা দাঁড়িয়ে আছি এর পিছনে জাস্ট ভিউটা আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না, মেঘেরা খেলা করছে আর অসাধারণ ভিউ। এই যে টার্নিংটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে যখন উঠবেন তখন এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগে। তাই আপনারা এখানে এসে কিছু পিকস এবং ভিডিও কালেক্ট করতে পারেন। যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখান থেকে হয়তো অতটা বুঝতে পারছেন না, যখন ওই রাস্তা দিয়ে উঠবেন তখন এই প্লেসটা অসাধারণ ভিউ লাগবে, ওয়াও ভিউ। সত্যি বলতে ভেবেছিলাম অনেকটা রাইড করার পরে আমরা মেঘ পাবো, প্রচুর পাহাড় পাবো এবং মেঘ এসে গায়ে লাগবে এরকম কোনো দৃশ্য পাবো, কিন্তু মাত্র 15-20 মিনিট রাইড করার পরে আমরা এত মেঘ দেখতে পাচ্ছি, জাস্ট মনোমুগ্ধকর একটা অবস্থা। দেখতে পাচ্ছেন মেঘ সামনে কেমন খেলা করছে, মেঘ এসে গায়ে লাগছে। আমি এখান থেকে হাজার রাশে স্পষ্ট দেখতে পাচ্ছি না, ওরা ওখানে দাঁড়িয়ে আছে, এতটাই মেঘ। হ্যালো, জাস্ট মেঘ কেমন ধীরে ধীরে উপরে উঠছে দেখুন, কি নান্দনিক ভিউ দেখুন, জাস্ট মন ভরে যাবে। আর এটাই হচ্ছে বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য। আমরা কার্শিয়াংয়ের কাছাকাছি যে স্পটটা দাঁড়ালাম সে খুবই সুন্দর লাগছিল। আবার আমরা এখান থেকে যাত্রা শুরু করবো। এখানে 15 মিনিটের জন্য আমরা একটা ব্রেক নিয়েছিলাম। আর এই দেখতে পাচ্ছেন আমাদের বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। আমরা কার্শিয়াংয়ের একদম কাছাকাছি চলে এসেছি। আর এখান থেকে কার্শিয়াং মাত্র 1 কিলোমিটার, আর দার্জিলিং 33 কিলোমিটার। পাহাড়ি রাস্তা, প্রত্যেকটা ব্যাংক যেন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, অসাধারণ ভিউ। কি ডেঞ্জার সিচুয়েশন দেখুন, জাস্ট মেঘে আচ্ছন্ন হয়ে আছে। আমি এখান থেকে মাত্র 5 মিটার দূরে কিছু দেখতে পাচ্ছি না, কতটা মেঘ দেখুন। দার্জিলিং থেকে এখন অনেকটা দূরে আছি, কার্শিয়াং পার হচ্ছি, তাই কতটা মেঘে ঢেকে আছে দেখুন। দেখতে পাচ্ছেন মেঘ সামনে কেমন খেলা করছে, আর এই পাহাড়ের প্রতিটা ব্যাঁক যেন এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন করছে। প্রতিটা বাঁক আমাকে শেখায় জীবনের সব কিছু আগে থেকে দেখা যায় না, তবুও এগিয়ে যেতে হয়, কারণ এই বাঁকের পিছনে কি রয়েছে আমরা জানি না, তাও আমরা এগিয়ে যাচ্ছি। আর এই পাহাড়ের রাস্তা কখনো সোজা হয় না, আর আমাদের জীবনটাও ঠিক এই রকম। সবচেয়ে সুন্দর দৃশ্যগুলি সবসময় কঠিন রাস্তাগুলোর শেষেই অপেক্ষা করে। আমরা এতটাই মেঘের মধ্যে পড়ে গিয়েছি যে সামনে ড্রাইভ করতে এবার আমাদের অসুবিধা হচ্ছে, এতটা মেঘ। আমরা আপাতত এখানে একটু দাঁড়ালাম, আশা করছি আপনারা চারপাশে কিছু দেখতে পাচ্ছেন না মেঘে। এই বর্ষাকাল এরকম একটা ভিউ, আজকাল কেমন লাগছে বল? ও সেটা লাজবাব লাজবাব। আমরা আসছি বারাইপুর দক্ষিণ বারাসাত থেকে, এখানে টেম্পারেচার 45 ডিগ্রি, এখানে কত 15 ডিগ্রি। 15 ডিগ্রি, আর কুয়াশা, মেঘে ঢেকে আছে। আমরা মাত্র 2 মিটার দূরে কিছু দেখতে পাচ্ছি না, এমন অবস্থা। চারিদিকে দেখতে পাচ্ছেন জাস্ট বর্ষাকাল, আর সাথে প্রিয় বন্ধু, আর এরকম একটা ওয়েদার, জাস্ট অসাধারণ ভিউ। কি লাগছে ভাই, বলা সম্ভব মুখে বলা সম্ভব নয়, আসতে হবে। দেখে যান। কার্শিয়াং পার হয়ে এসে যে জায়গাটা দাঁড়ালাম, এখান থেকে একটু আগে পর্যন্ত এখানে মেঘে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু 2 মিনিটের মধ্যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, আর মেঘ আমাদের থেকে নিচে নেমে গিয়েছে। দেখুন নিচে একদম মেঘে ভরে রয়েছে, আমরা এখন মেঘের উপরটায় চলে এসেছি। চলো ভাই যাওয়া যাক নাকি, চলো। যেখানে মেঘ শুধু সেইটুকু বৃষ্টি। একটু আগে পর্যন্ত আমরা বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, হালকা হালকা বৃষ্টি চলে এসেছিল, কিন্তু এদিকটায় এসে দেখছি আবার শুকনো রয়েছে। এদিকটায় একদম বৃষ্টি নেই, কারণ এদিকটায় মেঘ ক্লিয়ার রয়েছে। অ্যাপ্রক্স 3টে বাজে। আমরা কার্শিয়াং এবং দার্জিলিংয়ের মধ্যবর্তী একটা জায়গায় দাঁড়ালাম। দেখতে পাচ্ছেন আমাদের বাইক এদিকে একটা পার্কিং করলাম, আর ওদিকে একটা পার্কিং করেছি। এখানে দাঁড়ালাম আমরা লাঞ্চটা সেরে নেব বলে। দেখতে পাচ্ছেন কত মায়াবী একটা জায়গা, ছোট্ট একটা হোটেল, আর তার উপরে দেখুন মেঘে কেমন ঢেকে রয়েছে। আর এই সোজা রাস্তাটা চলে গিয়েছে দার্জিলিংয়ের দিকে, বুঝতে পারছেন। আর আমরা এখানে লাঞ্চটা সেরে নেব। দেখতে পাচ্ছেন আমাদের চাউমিন চলে এসেছে, অ্যাভারেজ। এই বর্ষাকাল, পাহাড়, আর পিছনে বন্ধু, অসাধারণ অভিজ্ঞতা। দেখতে পাচ্ছেন এসব জায়গায় পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়েছিল, এখন কাজ চলছে, বৃষ্টি হচ্ছে।
ফিরতে ফিরতে এখন দার্জিলিংয়ের পথে। আমার জায়গায় কিন্তু রেইনকোট আছে, ঠিক আছে, আমি কিন্তু রেইনকোট পরিনি এই ফিলটা নেওয়ার জন্য শুধু। আমরা এখন ঘুম পার হচ্ছি, দেখতে পাচ্ছেন আমার লেফট সাইডে আপনারা টয় ট্রেনের লাইন রয়েছে, আর ঘুম স্টেশন পার হয়ে এলাম। আর আমরা একদম ভিজে গিয়েছি, ভিজে অবস্থায় আছি, যদিও এখন বৃষ্টিটা থেমে গিয়েছে, কিন্তু পুরো ভিজে গিয়েছি আমরা। আমরা এখন এখানে বাইকটা পার্কিং করছি, এই সামনে রয়েছে বাতাসিয়া লুপ, এটা একবারে ভিজিট করে ফিরবো, সেই জন্য এদিকটা আমরা বাইক পার্কিং করেছি। আর এদিক দিয়ে ভিতরে এন্ট্রি করতে হবে। এর মধ্যে এন্ট্রি করার জন্য এখানে টিকিট কাউন্টার রয়েছে। কত করে নিল? 50 করে? 50 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। আর এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন চারিদিকটা ভিজে কি একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। বাতাসিয়া লুপ এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা টয় ট্রেনের স্টেশন রয়েছে, আর প্রচণ্ড ভিড়ও রয়েছে দেখুন। আর এদিকে দেখুন এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত রয়েছে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখতে পাওয়া যেত, কিন্তু বুঝতে পারছেন এখন বর্ষাকালে দেখতে পাওয়াটা একটা অসম্ভব ব্যাপার। আর এখানে এসে আপনারা এরকম পাহাড়ি ড্রেস পরে ছবি তুলতে পারেন। এর মধ্যে আই লাভ দার্জিলিংটা করা রয়েছে। আর দেখুন তার পিছনে কেমন মেঘ ভরে রয়েছে দেখুন। কেমন মেঘ দেখুন। আর এই রয়েছে আই লাভ দার্জিলিং। আর এই টয় ট্রেনের লাইন রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আই লাভ দার্জিলিং। আর এদিকে টয় ট্রেন এসে দাঁড়াচ্ছে, ওদিকে একটা দাঁড়িয়ে রয়েছে, ওটা ছাড়বে, তারপরে এটা এন্ট্রি করবে। বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো তাহলে কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ারভাবে এখান থেকে দেখা যায়, কিন্তু বুঝতে পারছেন বর্ষাকাল, তাই একদম মেঘে ঢেকে রয়েছে, কুয়াশাতে ঢেকে রয়েছে। আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে এখন দার্জিলিং মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন চারিদিকে অন্ধকার হয়ে আসছে, ধীরে ধীরে সন্ধ্যা হয়ে আসছে এবং সেই সঙ্গে মেঘে ঢেকে রয়েছে। বৃষ্টি এখন বন্ধ রয়েছে যদিও। চলুন এখন মেন রোডের দিকে এগিয়ে যাই, গিয়ে ওখানে আমরা কোন হোটেলে উঠছি এবং কোথায় থাকছি, কেমন কী খরচা পড়ছে, এবং সন্ধ্যাবেলা মেন রোডটাও ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা অবশেষে আমরা রুম নিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমাদের বাইক পার্কিং করে দিয়েছি, আর বন্ধুরা উপরে চলে গিয়েছে। চলুন আমাদের রুমটা এবার কিরম দেখাই। আমাদের বাইক পার্কিং রয়েছে, আর এই এন্ট্রি, এই রিসেপশন রয়েছে, দেখতে পাচ্ছেন বাইরের দিকে গেল। এই রিসেপশন রয়েছে, এখান থেকে উপরটায় উঠতে হবে। চলুন আমাদের রুমটা কেমন আপনাদের দেখাই। বাহ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছেন। এই যে 7 নম্বর রুমটা আমাদের, এই দেখতে পাচ্ছেন ডবল বেডের রুম রয়েছে, বেশ বড় সাইজের রুম। একটা বেড রয়েছে, আর এদিকে আরো একটা বেড রয়েছে, আর এদিকে মিরর রয়েছে, দেখতে পাচ্ছেন। আর দেখুন এই রয়েছে ওয়াশরুম রয়েছে এদিকটায়, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রুমের রেন্ট কত নিল? রুমে 3000 টাকা ডিলাক্স রুম, আর পার্কিং এর জন্য পার গাড়ি 200, 200 টাকা করে বাইক পার্কিং, আর ফোর হুইলার হলে 500। কিন্তু আমরা সেই অনেকক্ষণ থেকে ভিজে অবস্থায় রয়েছি,
এখন আমরা চেঞ্জ করে নেব, নিয়ে তারপরেই আমরা চলে এলাম দার্জিলিং মেল রোড। আর দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে এলেই এই হোপের সামনে দাঁড়িয়ে ছবি তোলা বাধ্যতামূলক, তাই এখানে কেমন ভিড় জমেছে দেখতে পাচ্ছেন। আমরা এখন এই হোপের মধ্যে যাব, গিয়ে এখানে কি খাবার পাওয়া যায় দেখবো। চলুন ভিতরে গিয়ে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কি সেলফ সার্ভ, এখানে আপনি নিজে থেকে কি খাবেন সেটা তুলে নেবেন, এরকম একটা ট্রে দেওয়া হবে, এখানে আপনারা তুলে নেবেন, নিয়ে এদিকে কাউন্টারে গিয়ে বিলিং করতে হবে। দেখতে পাচ্ছি আমাদের আজহার এখন চুজ করছে আমরা কি কি খাবো। আমরা যে আইটেমগুলো নিয়েছি সেই আইটেমগুলো এখানে আছে দেখুন, আর তার বিলটা রয়েছে এখানে, এগুলো সব নাম রয়েছে, আর 660 টাকা পড়েছে টোটাল। আর দেখতে পাচ্ছেন এই কটার জিনিসের দাম পড়েছে 660 টাকা, এই বিল। আমাদের এই খাওয়া দাওয়া পর্ব চলছে। আজহার কেমন লাগছে? আশা করি যে খুব ভালো, এখানে হসপিটালিটি আর সিস্টেম সব কিছু ভালো, খাবার অতটা টাইম না। বাবনের কেমন লাগছে? আমার পুষছে না, তেলে ভাজা মুড়ি দরকার। তেলে ভাজা মুড়ি দরকার। আজকের বৃষ্টি এবং সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা মেল রোড সম্পূর্ণ ভালোভাবে ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারিনি। আগামীকাল দার্জিলিংয়ের সাইট সিন সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, সেই সঙ্গে মেল রোড এবং কোথায় কোথায় কোন কোন জায়গা ঘুরবেন এবং বর্ষাকালে সব থেকে কোন জায়গাগুলো দেখতে ভালো লাগবে এবং কমপ্লিট ট্যুর গাইড সবকিছু কালকে শেয়ার করব আপনাদের সাথে। আর পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে এইভাবে ঘুরতে থাকবেন।